আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিশ্বমঞ্চে জার্মানি শব্দটা যেমন এক মূর্তিমান আতঙ্ক, তেমনি পপকুইন শাকিরা নামটিও জড়িয়ে আছে রহস্যময় কুফা অর্থাৎ অপয়া সমীকরণের সাথে। বিষয়টি অদ্ভুত শোনালেও বাস্তবে এমনটাই ঘটেছে, কারণ যতবার শাকিরা বিশ্বকাপে পারফর্ম করেছেন ততবারই জার্মানির কাছে হেরে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এদিকে চলমান 2026 সালের বিশ্বকাপেও আবারও পারফর্ম করেছেন শাকিরা। এরপরই প্রশ্ন উঠছে, এবারও কি তবে কাঁদবে আর্জেন্টিনা? ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে 2006 থেকে 2014 ফুটবল বিশ্বের এই এক দশকে আর্জেন্টিনা যখনই বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে, তখনই পর্দার আড়ালে এক অদ্ভুত নিয়তি কাজ করেছে, আর সেই নিয়তির নাম শাকিরা। ফুটবল ট্রোল দুনিয়ায় এই সমীকরণটি এখন অকাট্য দলিল। 2006 বিশ্বকাপের সমাপনী মঞ্চে সুরের জাদু ছড়াচ্ছিলেন শাকিরা, আর মাঠের ভেতরে কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি আর্জেন্টিনা। ট্রাইবেকারে জার্মানির গোলরক্ষক ইয়েন্স লিমানের সেই বিখ্যাত চিরকুট রহস্যে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। ডগআউটে বসা তরুণ মেসির চোখের জল দিয়ে শুরু হয় এই ট্র্যাজেডি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এরপর 2010 বিশ্বকাপে আসরের অফিসিয়াল থিম সং ছিল শাকিরার ইতিহাসের অন্যতম সেরা গান ওয়াকা ওয়াকা। উদ্বোধনী ও সমাপনী দুই মঞ্চে কেঁপেছিল শাকিরার সুরে। আর মাঠের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনাকে 4-0 গোলের নির্মম ব্যবধানে উড়িয়ে দিয়েছিল থমাস মুলারদের জার্মানি। 2014 বিশ্বকাপে মারাকানার সে ঐতিহাসিক ফাইনালের ঠিক আগে সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন শাকিরা। আর সেই ফাইনালে অতিরিক্ত সময়ের 113 মিনিটে মারিও গোটসের সেই জাদুকরী ভলিতে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জার্মানির কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। টানা 3টি বিশ্বকাপ আসরে শাকিরার উপস্থিতি এবং জার্মানির বুটের নিচে আর্জেন্টিনার পিষ্ট হওয়া, এই দুয়ে মিলে তৈরি হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত কুফা সমীকরণ। মাঝে 2022 সালের কাতার বিশ্বকাপে শাকিরা পারফর্ম না করায় অনেকে ভেবেছিলেন এই অভিশপ্ত চক্র বুঝি ভেঙে গেছে, আর কাকতালীয়ভাবে সেবারই আর্জেন্টিনা ট্রফি উঁচিয়ে ধরেছিল। কিন্তু চলমান 2026 বিশ্বকাপে আবারও দৃশ্যপটে হাজির কলম্বিয়ান এই পপ তারকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে মঞ্চ কাঁপিয়েছেন শাকিরা। নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সাথে গিয়েছেন আসরের অন্যতম অফিসিয়াল গান দাই দাই। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচের হাফ টাইম শোতেও তার পারফর্ম করার কথা রয়েছে। শাকিরার এই রাজকীয় প্রত্যাবর্তনেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে ফুটবল ট্রোলাররা। সমীকরণ বলছে, বিশ্বকাপের অফিসিয়াল গানে বা মঞ্চে যখনই শাকিরার ছোঁয়া লেগেছে, জার্মানি তখনই আর্জেন্টিনার জন্য কালবৈশাখী ঝড় হয়ে এসেছে। কিন্তু এবারের আসরে এই দুই পরাশক্তি মুখোমুখি হবে কিনা তা এখন অনিশ্চিত। যদি আবারও তারা মুখোমুখি হয়, তখন সেটা হবে ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ঘটনা। আরিফ হাসান, এটিএন নিউজ।